মহাসড়কে সড়ক দুর্ঘটনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো প্রথম কয়েক ঘন্টা। কিন্তু সঠিক উদ্ধার কাজের অভাব ও সময়মতো হাসপাতালে না পৌঁছাতে পেরে প্রতি বছর অকালে ঝরে যায় বহু প্রাণ। এই বাস্তবতা বদলে দিতে দেশের মহাসড়কে চালু হলো আধুনিক পোস্ট ক্র্যাশ রেসপন্স সেবা। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে চালুকৃত এই প্রকল্পের আওতায় যুক্ত হলো ৬০টি বিএলএস অ্যাম্বুলেন্স এবং হাইওয়ে পুলিশের জন্য ৮০টি মোটরবাইক। জয়দেবপুর রাজশাহী, জয়দেবপুর ময়মনসিংহ এবং হাটিকুমরুল রংপুর এই ৩ করিডরের ৫০০ কিলোমিটার মহাসড়কে প্রতি ১০ কিলোমিটার অন্তর ২৪ ঘন্টা অবস্থান করবে একটি করে অ্যাম্বুলেন্স। প্রতি ২০০ থেকে ৩০০ মিটারে প্রস্তুত থাকবে প্রশিক্ষিত স্থানীয় ফার্স্ট এইড স্বেচ্ছাসেবক। কেন্দ্রীয় কল সেন্টার থেকে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে মুহূর্তে পাঠানো হবে বার্তা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনতে সরকার কাজ করছে। নিরাপদ সড়কের জন্য একটি সমন্বিত আইন প্রণয়নের কাজ চলছে, যা ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্য রয়েছে। প্রতিটি অ্যাম্বুলেন্সে ৮ ঘন্টার শিফটে থাকবেন বিএমডিসি নিবন্ধিত স্বাস্থ্য প্রযুক্তিবিদ। ফিটনেসবিহীন গাড়ি হটানো, ট্রমা সেন্টার সচল করা এবং ৩ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেক কমিয়ে আনাই এখন সরকারের মূল লক্ষ্য। নাফসা সামিয়া, ঢাকা টুডে।